ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তর। ট্রপোস্ফিয়ার অবধি আমরা আগের দিন আলোচনা করে নিয়েছিলাম। ট্রপোস্ফিয়ার থেকে একটা পয়েন্ট আমার মিস হয়েছে, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার থেকে বলছি, এটা ট্রপোস্ফিয়ার কি করে? ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠের উষ্ণতা এবং জল চক্রকে নিয়ন্ত্রণ করে। উষ্ণতা ও জল চক্র নিয়ন্ত্রণ করে। এটা আগের ক্লাসে এই পয়েন্টটা বলতে মিস হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার সম্বন্ধে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ভূপৃষ্ঠের উষ্ণতা আর জল চক্রকে নিয়ন্ত্রণ করে। এবার স্ট্র্যাটোস্ফিয়ার কোথা থেকে? ট্রপোস্ফিয়ারের পরের স্তর। ট্রপোস্ফিয়ারের পর থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মনে রাখলাম 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। নাম্বার 2, একে শান্ত মণ্ডল বলে। শান্ত মণ্ডল বলে কেন বলে? তার কারণ এখানে বায়ুর পরিমাণ খুব কম। বায়ুর পরিমাণ খুব কম। আর কি? ধূলিকণা, জলকণা থাকে না। তাই এই স্তরে ঝড় বৃষ্টি হয় না, সেই জন্য একে শান্তমণ্ডল বলে। তাহলে শান্তমণ্ডল কেন বলে? কারণ বায়ুর পরিমাণ খুব কম আর ধূলিকণা জলকণা না থাকায় এইখানে ঝড় বৃষ্টি মেঘ হয় না, তাই একে শান্তমণ্ডল বলে। এবং সেই কারণেই এখান দিয়ে, এই স্তর দিয়ে জেট প্লেন চলাচল করে। জেট প্লেন চলাচল করে। আরেকটা পয়েন্ট হচ্ছে উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে, চাপ কমে। উচ্চতা বাড়লে, লিখেই দিই, উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়তে থাকে এবং চাপ কমে। চাপ কমে, এটা কিন্তু সব লেয়ারেই চাপ কমে। উষ্ণতার বাড়া কমা বিভিন্ন লেয়ারে বিভিন্ন রকম হয়, কিন্তু চাপ প্রতি লেয়ারে কমে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই স্তরে ওজোন গ্যাসের একটা লেয়ার দেখতে পাওয়া যায়, ওজোন। সেই জন্য একে ওজোনোস্ফিয়ারও বলে। ওজোনোস্ফিয়ারও বলে তার কারণ বায়ুতে যে ওজোন আছে তার 90% ওজোন এই লেয়ারে আছে। 90% ওজোন এই স্তরে আছে, তাই একে ওজোনোস্ফিয়ার বলে। এই ওজোনোস্ফিয়ারটা শুরু হয় ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার থেকে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে বায়ু খুব কম থাকে। এই স্তরে বায়ু প্রায় থাকে না বললেই চলে। সেই জন্য শ্বাস প্রশ্বাস বা এই স্তরে বায়ু প্রায় থাকে না, তাই শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়। শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয়, শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়। আর যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হয় এবং মেসোস্ফিয়ার শুরু হয়, পরবর্তী লেয়ার, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সংযোগস্থলে যেখানে উষ্ণতা প্রায় স্থির থাকে, সেই স্তরকে বলা হচ্ছে, সেই স্তর না, সেই জায়গাটাকে বলা হচ্ছে, সেই অঞ্চলকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ। এবার আমরা যেই স্তর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেসোস্ফিয়ার
মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী লেয়ার। এটা শুরু হয় 45 কিলোমিটার থেকে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের পর থেকে 45 কিলোমিটারের শুরু এবং শেষ কোথায় হচ্ছে 85 কিলোমিটারে, অর্থাৎ 45 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে অল্প পরিমাণে N2O2 O2 প্লাস এবং NO প্লাস থাকে, খুব সামান্য পরিমাণে থাকে। মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল, শীতলতম। এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা এবং চাপ, উষ্ণতা ও চাপ দুটোই কমে, দুটোই কমে। কমতে কমতে যেখানে এই লেয়ারটা শেষ হচ্ছে সেখানে -92 ডিগ্রি সেলসিয়াস হয়। এই -92 ডিগ্রি সেলসিয়াসে যেখানে উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে না, এই সংযোগ স্থলকে বলা হচ্ছে মেসোপজ। মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের যে সংযোগ স্থল তাকে বলা হচ্ছে মেসোপজ। এবার আমরা যেটা আলোচনা করব এর পরবর্তী লেয়ার থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উচ্চতা উষ্ণতা খুব বেশি। থার্মোস্ফিয়ারের উষ্ণতা বাড়তে বাড়তে হয়ে যায় 1200 ডিগ্রি সেলসিয়াস। থার্মোস্ফিয়ার বিস্তৃত 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে উষ্ণতা বাড়তে বাড়তে হয়ে যায় 1200 ডিগ্রি সেলসিয়াস। তার কারণ কসমিক রশ্মি এবং অন্যান্য বিভিন্ন রকম রশ্মি, কসমিক রশ্মি ও অন্যান্য রশ্মির প্রভাবে এই অঞ্চলে অন্যান্য রশ্মি, এখানকার উষ্ণতা বাড়তে বাড়তে এটা হয়ে যায় 500 ডিগ্রি সেলসিয়াস, 1200 ডিগ্রি সেলসিয়াস মতো। এই স্তরের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, একে আয়োনোস্ফিয়ারও বলে, আয়োনোস্ফিয়ার বলে। তার কারণ হচ্ছে এইখানে একটা অংশে গ্যাস আয়নিত অবস্থায় থাকে, গ্যাস আয়নিত অবস্থায় থাকে, আয়নিত অবস্থায় থাকে, তাই একে আয়োনোস্ফিয়ার বলে, আয়নিত অবস্থায় থাকে। আরেকটা কি গুরুত্বপূর্ণ, যেখানে বাতাস প্রায় নেই, বাতাস নেই, তাই জন্য আকাশকে কালো দেখায়, আকাশ কালো দেখায়, বাতাস যেহেতু নেই সেই জন্য আকাশকে কালো দেখায়। আর কি মনে রাখবো আমরা থার্মোস্ফিয়ার থেকে? থার্মোস্ফিয়ার থেকে মনে রাখার মতো হচ্ছে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে, রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। আর এখানেই মেরু জ্যোতি দেখা যায়, এই স্তরে মেরু জ্যোতি দেখা যায়, মেরু জ্যোতি দেখা যায়। মেরু জ্যোতির নাম কুমেরু অঞ্চলে হলে অরোরা অস্ট্রেলিস আর সুমেরুতে অরোরা বোরিয়ালিস। তাহলে মেরু জ্যোতি দেখতে পাই আমরা থার্মোস্ফিয়ারে। এই স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে, এখানে বাতাস নেই সেই জন্য আকাশকে কালো দেখায়। এই লেয়ারে আয়নিত অবস্থায় থাকে গ্যাস। আরেকটা যেটা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে, বাড়তে বাড়তে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এখানে আর চাপ কিন্তু কমতে থাকে, উচ্চতা বাড়ার সাথে সাথে চাপ কমতে থাকে। এক্সোস্ফিয়ার 500 কিলোমিটারের বেশি উচ্চতর অঞ্চল, তাহলে 500 কিলোমিটারের চেয়ে উচ্চতর অঞ্চল, প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই লেয়ারে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস থাকে, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস আছে এই লেয়ারে।
এখানকার উষ্ণতা 1200 ডিগ্রির চেয়ে বেশি, 1200 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি। আর কি, এখানে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ স্টেশন এই লেয়ারে আছে। মহাকাশ স্টেশন আর কৃত্রিম উপগ্রহ এই লেয়ারে আছে। এটা আমি আরেকটু বোল্ড করে দিই যাতে দেখতে সুবিধা হয়। কৃত্রিম উপগ্রহ আর মহাকাশ স্টেশন। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আবার আমরা এই পরিবেশের জন্য ভাবনার বাকি অংশ আলোচনা করব।